প্রথম প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে সঠিক উত্তর হলো নকরেক। দ্বিতীয় প্রশ্ন, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে গুজরাট। শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? সঠিক উত্তর হলো জাপানকে। জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? এখানে উত্তর হলো নেপাল। কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল? ইয়াঙ্গুন। কর্দমকোলায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মেঘালয়। ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? স্কটল্যান্ড। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? কৃষ্ণা নদীতে। ভাকরা কোন রাজ্যের নৃত্যকলা? পাঞ্জাব। ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? তিস্তা নদী। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? আল্পস পর্বত। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? 10ই সেপ্টেম্বর। ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিউপারগেল। বানাম কোন নদীর উপনদী? চম্বল। বানিহাল গিরিপথের অপর নাম কি? জওহর সুড়ঙ্গ। ব্রোঞ্জে কি কি থাকে? তামা ও টিন। সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? পতঙ্গভুক। মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? অস্থিমজ্জা। হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে? কপার। স্বল্পমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় গ্রানাইট শিলায়। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত? আজমির। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? বুদ্ধগয়া। কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে? কার্বনেশন প্রক্রিয়ায়। খলজি বিপ্লব হয়েছিল 1290 সালে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিকের প্রভাবে। আধুনিক কোষ তত্ত্বের জনক ম্যাথিয়াস স্নাইডেন ও থিওডোর সোয়ান। অণুচক্রিকার প্রধান কাজ? রক্ত অঞ্চনে সহায়তা করে। রক্ত সঞ্চনে সহায়তা করা। জলের অসম সত্ত্ব মিশ্রণকে বলা হয় প্রলম্বন। পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে কাইম। কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল? আসামে। গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? মার্কিন ভূবিজ্ঞানী। উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। গমের মধ্যে মরিচের রোগ হয় পাক্সিনিয়া গ্র্যামিনিস ভাইরাসের ফলে। স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ডক্টর এডওয়ার্ড জেনার। মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি থাইমাস। পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে বলে এন্টোমেফিলি। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলে ডিপ্লজম। মাছের শুক্রাণু নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? প্রোটামিন। হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন ফিরোজ শাহ তুগলককে। বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 5 মার্চ 1931 সালে। প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ডারউইন। পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা
কোন বলের উদাহরণ? ঘাত বল। লাইসোজাইম কি? এক প্রকার উৎসেচক। আরসুলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 13টি। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। খানোয়ার যুদ্ধ সংঘটিত হয় 1527 সালে। দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খলজি। নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? উত্তল। কাবেরী নদীর একটা উপনদীর নাম? ভবানী নদী। রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে? মুখ্য সচিব। প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে। দুজন কুস্তিগিরের নাম লেখো। সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত। উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? উত্তরকন্যা। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? 1999 সালে। আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক? ক্যান্ডেলা। হাওয়া মহল কে নির্মাণ করেন? প্রতাপ সিংহ। ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির রচয়িতা কে? আর কে নারায়ণ। মহল্লা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। আকবরনামার রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে। কোলের হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক? সিস্ট্রন। বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন বরদৌলির মহিলারা। কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? অটোলিথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।